অস্ট্রেলিয়ার এগেনস্টে টি-20-তে এরকম অবস্থা হবে এটা কখনো ভাবিনি যে বাংলাদেশ আপনার এমন চাপে পড়বে অস্ট্রেলিয়ার এগেনস্টে। দেখেন অস্ট্রেলিয়া আপনার ফুল স্ট্রেংথ নিয়ে আপনার টি-20-তে নেমেছে বাংলাদেশের এগেনস্টে এবং বাংলাদেশ যে কাজটা করেছে আপনার শুরুতে ভালো ইন্টেন্ট দেখা গেলেও কিন্তু টপা উইকেট পড়েছে। প্রথমে তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, স্পেশালি আপনার সৌম্য সরকারের কথা বলতে হয়। লিটন দাসের ব্যাকআপ হিসাবে তাকে আনা হয়েছে। সে যে কাজটা করেছে আপনার আপনার সিঙ্গেল ডাবলস নিতে সে স্ট্রাগল করছিল, তারপর আপনার বাউন্ডারি সে বের করতে পারছে না। এইরকম যদি হয় আপনার টিমের অবস্থা আর কি বলবো। আপনাদের টিম আপনার রাইট নাও উঠছে, এই উড়া অবস্থা থেকে যে মাটিতে পড়ে গেল এটা আপনার খুবই ভয়াবহ। আপনার লিটন দাস আজকে নাই, লিটন দাস না থাকাই যদি বাংলাদেশের এই অবস্থা হয় তাহলে সামনে কি হবে আপনারা চিন্তা করেন। লিটন দাস হয়তো বা ইনজুরি, এই কারণে আপনার তাকে নামানো হয় না। আমি শিওর নিউজটা জানি না যে লিটনকে আপনার কেন নামানো হয়নি আজকের ম্যাচে। প্রবাবলি আপনার সেই ইনজুরিতে পড়েছে, এই কারণেই তাকে আজকে খেলানো হয়নি। একটা প্লেয়ারও আপনার পার্টনারশিপ করতে পারলো না। আপনার এক একজন এসেছে আপনার 5-6 রানের মতো করে নিয়েছে আর আউট হয়ে গিয়েছে। একটা প্লেয়ারও পার্টনারশিপ করতে পারেনি। আপনার আব্দুল গাফার সাকলাইনকে এমন একটা অবস্থা হয়েছে যে আপনার চার উইকেটের সময় আপনার আব্দুল গাফার সাকলাইনকে নামিয়ে দেওয়া হয়েছে। আপনার উপায় নাই তো। এরপর আপনার শামীম আউট হলে তার কোনো ব্যাটসম্যানই নেই। আর আপনার উইকেটটা নিয়ে আমি একটু কথা বলছি। আচ্ছা, বাংলাদেশ টিম আপনার পেস বোলিং উইকেটে খেলছে, এখান থেকে কেন আপনারা স্পিন উইকেট বানালেন? আমাকে আপনারা সেই প্রশ্নের উত্তরটা দেন। কেন আপনি স্পিন উইকেট বানালেন? 150-160 রানের উইকেট বানালেন। আপনি মিরপুরে খেলেন, মিরপুরেই তো ভালো রান হচ্ছিল। আপনি কেন স্পিন উইকেট বানাতে গেলেন? আপনি বাংলাদেশ টিম এখন স্পিন খেলতে পারে না রে ভাই। বাংলাদেশ টিম এখন স্পিন খেলতেই পারে না। এর মধ্যে আপনার অস্ট্রেলিয়ার কোয়ালিটি বলার অ্যাডাম জাম্পা দেখেছেন তো কী ডোমিনেট করেছে। অ্যাডাম জাম্পা, রেনশো, পরে আপনার ডেভিস, আপনার যেভাবে বোলিং করছে বাংলাদেশের প্লেয়াররা আপনার ব্যাটিংই করতে পারছে না তাদের এগেনস্টে। আচ্ছা, বাংলাদেশ তো এখন স্পিন খেলতে পারে না, আপনি কেন স্পিন পিচ বানাতে গেলেন? আমি তো সেটাই বুঝলাম না ভাই। পেস বোলিং পিচে আমাদের ভালো, আপনার স্পিনে খেলার কোনো মানেই হয় না। আমার স্পিন বোলিংয়ে খেলার কোনো মানেই হয় না। তো সামনের ম্যাচে বাংলাদেশই এই কামব্যাকটা করতে পারবে কিনা আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।